बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हाय एवरीवान, আসসালামু আলাইকুম। কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো খুব জনপ্রিয় একটি খাবার, সেটি হচ্ছে মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজের ভর্তা। যারা মাওয়া ঘাটে গিয়ে এই ভর্তাটা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই ভর্তা খেতে কতটা স্বাদের হয়। আর যাদের এখনো খাওয়া হয়নি তারা বাসায় কিভাবে এই ভর্তাটা তৈরি করে এর স্বাদ উপভোগ করতে পারবেন, আমার আজকের রেসিপিটি তাদের জন্য। তো চলে যাচ্ছি কিচেনে। প্রথমে আমি 4 পিস ইলিশের লেজ নিয়েছি, আর যখনই রান্না করার জন্য ইলিশ কেটে নিই তখনই লেজগুলোকে আলাদা করে জমিয়ে রাখি এই মজার ভর্তাটা খাওয়ার জন্য। এখন লেজগুলোকে লবণ, হলুদ ও মরিচ দিয়ে মাখিয়ে নিব। কিছুক্ষণ পর এখন আমি মাছগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে আসলে লেজগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের লেজগুলো খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুপাশেই খুব ভালোভাবে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আর ভেতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়। আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। এবার আমি একই তেলে শুকনা মরিচগুলো ভেজে নিব। আমার মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার মাছগুলো থেকে আমি কাটা বেছে নিব। আমি কাটাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে বেছে নিব। দর্শক, এই কাজটা কিন্তু একটু সময় ও ধৈর্য নিয়ে করতে হবে। তো সেম প্রসেসে সবগুলো মাছ থেকে কাটা বেছে নিব। এবার মরিচগুলো লবণ মিশিয়ে হাত দিয়ে ডলে নেব। আর মরিচটা আপনারা কে কীরকম ঝাল পছন্দ করেন সে পরিমাণে দিয়ে নিতে পারবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন, তবে ভর্তাতে মরিচ ও পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভর্তা খেতে কিন্তু বেশি ভালো লাগে। পেঁয়াজ ও মরিচগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোর তেল। তেল দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছগুলো দিয়েও আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 বাটি ধনিয়া পাতা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিব। সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আর 1 ফালি লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তাতে করে স্মেলটাও খুব ভালো আসবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। ইটস রেডি টু সার্ভ। এই ভর্তাটা এতটাই লোভনীয় আর টেস্টি হয়েছিল যে 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে গিয়েছিল। আর চাইলে আপনারা এই ভর্তাটা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। ট্রাস্ট মি, একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।